আসসালামু আলাইকুম। আজকে আসছি আমি বাংলাদেশ এম্বাসিতে। এটা আমার জন্য না, একমাত্র আপনাদের জন্য। আমার হাতে তিনটাই কিন্তু আমার এমআরপি পাসপোর্ট। আমি এখনো এই পাসপোর্ট করি নাই, কারণ আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ আরো 3 থেকে 4 বছর আছে। বর্তমানে ই পাসপোর্ট করতে আপনাকে কি কি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, বাংলাদেশ এম্বাসিতে এসে আপনি কোথায় কোথায় সিরিয়াল ধরে টাকা জমা দিবেন, ফাইল দিবেন, ফিঙ্গার দিবেন এবং ছবি তুলবেন, তারপরে কতদিন পরে আপনি পাসপোর্টটা হাতে পাবেন, আজকে বাস্তবে আমি আপনাদেরকে সবকিছুই দেখাবো। শুধু ভিডিওটা না টেনে, না স্কিপ করে দেখতে থাকুন। এটা বাংলাদেশ এম্বাসি। দেখেন শত শত মানুষ এখানে দাঁড়িয়ে সিরিয়াল বাই সিরিয়াল একমাত্র ই পাসপোর্টের জন্য। এখানে আসার আগে তারা কিন্তু আরো কিছু কাজ করছে, সেটা হলো কি, ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে। তাদের যদি জন্ম নিবন্ধন বা আইডি কার্ড ভুল থাকে সেটা সংশোধন করছে। আপনার এমআরপি পাসপোর্ট আপনার কাছে আছে, জন্ম নিবন্ধন আছে, আইডি কার্ড আছে। এমআরপি পাসপোর্টের সাথে আইডি কার্ডের মিল নাই, এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের মিল নাই। এখন আপনি কি করবেন? আপনার করণীয়, এমআরপি পাসপোর্টে মানে পাসপোর্টের ভেতর আপনার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম যেভাবে আছে ঠিক সেভাবে আপনি জন্ম নিবন্ধনটা ঠিক করবেন, সংশোধন করবেন। যদি আপনার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টটা করা থাকে আগে, আর যদি আইডি কার্ড দিয়ে করা থাকে তাহলে আইডি কার্ডটা আপনাকে সংশোধন করতে হবে। যখন আপনি জন্ম নিবন্ধনটা সংশোধন করবেন তখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন। বাংলাদেশ পাসপোর্ট অফিসে চলে যাবেন, রিয়াদ বাংলাদেশ পাসপোর্ট অফিস। এটা দেখেন প্রবাসী সেবা কেন্দ্র। এখানে আপনারা চলে আসবেন, আসার পর দোতলায় 3 তলায় উঠে যাবেন লিফট দিয়ে। ওঠার পরে সেখানেই আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, আপনাদের আকামার ছবি, মোবাইল নাম্বার সাথে নিয়ে আসবেন। আসার পরে তারা আপনাকে অ্যাপ্লাই করে দিবে, মাত্র 20 রিয়াল তারা আপনার থেকে নিবে। এটা হলো রিয়াদ ভাতার পাশেই বাংলাদেশ পাসপোর্ট অফিসে। লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার আসেন, আপনারা যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, বর্তমান সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা মানে বাংলাদেশ এম্বাসিতে ফিঙ্গারের ডেটটা প্রায় 2 মাস, 3 মাস, 4 মাস পরে পাওয়া যায়, কেননা এমআরপি পাসপোর্ট বন্ধ থাকার কারণে। এখন আপনাদের যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে, আপনাদের একটা ডেট পড়ে যাবে ফিঙ্গারের, তখন আপনারা চলে যাবেন ঠিক বাংলাদেশ এম্বাসিতে, অথবা আপনারা যেখানে থাকেন সেখানে বাংলাদেশ কনসুলেট আছে, সেখানে চলে যাবেন। বাংলাদেশ এম্বাসিতে আসার পর এখানে 3টা সিরিয়াল মানে 3 ভাবে সিরিয়াল ধরতে হবে আপনাকে। প্রথম সিরিয়ালে দেখেন, প্রথম সিরিয়ালে আপনি যে অ্যাপ্লাই করছেন, আপনি ডকুমেন্ট সবগুলো নিয়ে যেতে হবে বাংলাদেশ এম্বাসিতে। নেওয়ার পরে তারা এগুলো যাচাই করবে, তারা দেখবে ঠিক আছে কিনা। ঠিক থাকলে তারপরে আপনি দ্বিতীয় নাম্বার সিরিয়ালে চলে আসবেন। দেখেন এটাই হলো দ্বিতীয় নাম্বার সিরিয়াল। দ্বিতীয় সিরিয়াল থেকে আপনার কাজ হবে টাকা পেমেন্ট করা, মানে আপনার পাসপোর্টের যে ফিটা এটা প্রদান করা। পাসপোর্টের ফি সাধারণত 3 ধরনের। আপনি যদি অ্যাপ্লাই করার সময় সুপার ফাস্ট মানে আপনার ইমার্জেন্সি পাসপোর্ট লাগবে, তাহলে সেটা হবে সুপার ফাস্ট, আপনি অ্যাপ্লাই করার সময়ই দিয়ে দিবেন। আর যদি আপনি এক্সপ্রেস মানে আপনি 10 থেকে 15 দিনের ভিতরে পাসপোর্টটা চান, তাহলে এক্সপ্রেস দিয়ে দিবেন। আর যদি আপনি নর্মাল ভাবে চান, সেখানে নর্মালি লেখা থাকবে, আপনি নর্মাল ভাবে 30 থেকে 60 দিনের ভিতর আপনার ই পাসপোর্ট পেয়ে যাবেন। এবার আসেন এক্সপ্রেস মানে যেটা 10 থেকে 15 দিনের ভিতরে পাসপোর্টটা আপনি হাতে পাবেন, সেটার জন্য আপনাকে 315 রিয়াল ফি প্রদান করতে হবে। আর যদি আপনি নর্মাল ভাবে পে করেন তাহলে আপনাকে 210 রিয়াল প্রদান করতে হবে ই পাসপোর্টের জন্য, 10 বছরের ই পাসপোর্টের জন্য প্রদান করতে হবে। যখন আপনার ই পাসপোর্টের দ্বিতীয় নাম্বার সিরিয়ালে ই পাসপোর্টের টাকাটা আপনার জমা দেওয়া হয়ে যাবে, তখন আপনাকে একটা রিসিট দিয়ে দিবে। তখন আপনি 3 নাম্বার সিরিয়ালে মানুষগুলাকে দেখেন বসে আছে, দাঁড়িয়ে আছে, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই রুমের ভিতরেই কিন্তু ই পাসপোর্টের জন্য ফিঙ্গার নেওয়া হয়, ছবি তোলা হয়। তারপর আপনি সেই সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন। সেই সিরিয়ালে দাঁড়িয়ে যাওয়ার পরে আস্তে আস্তে 2 জন 3 জন 5 জন করে তারা ভেতরে নিবে, তারপরে আবার তাদের শেষ হলে আরো 2-3 জন নিবে। এভাবে করতে করতে আপনার যখন সিরিয়াল আসবে তখন আপনিও প্রবেশ করবেন। প্রবেশ করার পর সেখানে আপনার ফিঙ্গার হবে, ছবি তুলবে, মানে সব কিছু শেষ হওয়ার পরে আপনাকে রিসিট দিয়ে দিবে একটা। রিসিটের মধ্যে লেখা থাকবে আপনি পাসপোর্টটা কয়দিন পরে পাবেন। রিসিটের মধ্যে লেখাই থাকবে পাসপোর্টটা আপনি কয়দিন পরে পাবেন। আর বাংলাদেশ এম্বাসিতে বা আপনি যেখানে জমা দিয়েছেন সেখানে পাসপোর্টটা যখন আসবে তখন আপনার কাছে একটা এসএমএস চলে আসবে, আপনার পাসপোর্ট বাংলাদেশ এম্বাসিতে বা বাংলাদেশ কনসুলেন্টে আছে, আপনারা এসে এটা রিসিভ করুন। আর পাসপোর্টের জন্য অবশ্যই আপনারা নিজেরা গিয়েই আনতে হবে ফিঙ্গার দিয়ে, অন্যথায় অন্য কারো কাছে যদি আপনি রিসিপ্টটা দিয়ে দেন সে গ্রহণ করতে পারবে না, মানে রিসিভ করতে পারবে না। আপনার পাসপোর্ট আপনাকে রিসিভ করতে হবে। তো এটাই হচ্ছে ই পাসপোর্টের মূল প্রসেস। ভিডিওটা এখানেই শেষ করব।
বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশ পাসপোর্ট অফিস দুটার লোকেশনই আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।